নলেজ প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আর চলুন আজকে আমরা VLookup ফাংশন নিয়ে আলোচনা করি। VLookup ফাংশনটা তেমন জটিল কোনো ফাংশন নয়, এটা খুব ইজি, বাট এটা খুবই পাওয়ারফুল একটা ফাংশন। যে কোনো কোম্পানিতে আপনি ইন্টারভিউর জন্য যাবেন বা কাজ শুরু করবেন, সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করা হবে VLookup ফাংশন সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে। কারণ হচ্ছে গিয়ে VLookup ফাংশনের মাধ্যমে আপনি যে কোনো ডাটাবেস থেকে যে কোনো ইনফরমেশন খুব সহজেই বের করে ফেলতে পারবেন, তাই এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলুন আমরা দেখি কিভাবে VLookup ফাংশন নিয়ে কাজ করতে হয়। এখানে দেখা যাচ্ছে মিডিয়াম টাইপের একটা ডাটাবেস আছে, সেইখানে ডাটাবেসটার নাম দেওয়া হয়েছে কি কাস্টমার রেকর্ড। তার মানে হচ্ছে কিছু কাস্টমারের রেকর্ড নিয়ে এই ডাটাবেসটা তৈরি করা হয়েছে। এখানে আছে কাস্টমার নেম, অ্যাড্রেস, কান্ট্রি, ফোন। এট ফার্স্ট আমরা কি করব, এই যে এই ডেটাবেসটা আছে এটাকে একটা টেবিল ক্রিয়েট করি। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা বক্স, এটা হচ্ছে কি নেম বক্স। আমরা ফার্স্টে পুরো ডেটাবেসটাকে সিলেক্ট করি, শিফট কন্ট্রোল ডাউন দেন রাইট অ্যারো, সিলেক্ট হয়ে গেল পুরো সম্পূর্ণ টেবিলটা। এখন আমরা এই যে এখানে একটা বক্স দেখা যাচ্ছে, এই যে দেখুন এখানে নাম আসতেছে কি নেম বক্স। এখানে আমরা এই টেবিলটার একটা নাম দিব। কি নাম দেওয়া যায়? যে কোনো নাম আপনি দিতে পারেন। আমরা এটাকে যেহেতু কাস্টমারের রেকর্ড, তাহলে কাস্ট রেকর্ড দিতে পারি। ওকে, টেবিলটার নাম হচ্ছে কাস্ট রেকর্ড। ওকে, এখন আমরা VLookup ফাংশন নিয়ে কাজ করব। এই যে দেখুন এইখানে দেখা যাচ্ছে কাস্টমার নেম। এখানে আমরা আমি কি করেছি, এই যে এই ডাটাবেস থেকে কাস্টমারের নেমগুলো নিয়ে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করে ফেলেছি। দেখুন এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখা যাচ্ছে যে সবগুলো কাস্টমারের নাম দেখা যাচ্ছে এবং সেখান থেকে আপনি যে কোনো একটা নাম সিলেক্ট করে নিতে পারেন। হচ্ছে কি আমরা কি বের করব, যেমন অ্যাড্রেস বের করব, কান্ট্রি বের করব, ফোন নাম্বার বের করব। কাদের অ্যাড্রেস, কান্ট্রি এবং ফোন নাম্বার বের করব? এই যে লেফট সাইডে যে কাস্টমারগুলো আছে এদের মধ্যে থেকে স্পেসিফিক কিছু কাস্টমারের অ্যাড্রেস, কান্ট্রি এবং ফোন নাম্বার বের করব। তাহলে আপনার পছন্দ মতন, মনে করুন আপনার বস বললো যে আমাকে এই যে ক্রিস্টিনা বার্গলার এর ইয়াটা অ্যাড্রেসটা বের করে দাও, তাহলে আপনি কিভাবে বের করবেন? আমি এখানে একটা ড্রপডাউন মেনু তৈরি করেছি। আপনাকে যে ড্রপডাউন মেনু তৈরি করতে হবে তেমন কোনো কথা নেই। আপনি ওইখান থেকে এই যে এখানে যে লেফট কলাম যে আছে কাস্টমারদের নিয়ে, এখান থেকে নিয়েও আপনি কাজটা করতে পারেন, কিন্তু আমি এটাকে অন্যভাবে একটা ড্রপডাউন করে তারপরে কাজটা করতেছি। ড্রপডাউন সম্পর্কে যদি আপনাদের ধারণা না থেকে থাকে, তাহলে কারোর যদি জানার ইচ্ছা থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করবেন, তাহলে আমি আরেকটা ভিডিও তৈরি করব ড্রপডাউন মেনুটা কীভাবে তৈরি করতে হয়। আর শর্টলি বলা যায় যে, যেমন ধরুন এই যে এখানে আপনি একটা কাস্টমার নেম দিলেন, তারপরে এটাকে কি করছি, ফার্স্টে আমি এখান থেকে H3 থেকে K3 পর্যন্ত যে সেলগুলো আছে ওইগুলোকে সিলেক্ট করে এখানে কি মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করে দিলাম। এটা পুরোটা একটা সেল হয়ে গেল। এখানে কাস্টমার নেমটা লিখে দিলাম এবং এটাকে বোল্ড করে দিলাম। তার পরবর্তী যে সেলটা আছে সেটাকেও সেম মতো মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম এবং এখানে সেলটাকে সিলেক্ট করে কি করলাম, যে ডাটাতে গেলাম, ডাটা থেকে এই যে এইখানে দেখুন ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে
তারপরে ওখানে এই যে লিস্টটা আছে ডাটা ভ্যালিডেশনে যখন আপনি ক্লিক করবেন কি আসবে এখানে একটা মেনু বার আসলো ডাটা ভ্যালিডেশন। এখান থেকে এই কি করবেন এখান থেকে যে কোনো আপনার যা চান সেটা সিলেক্ট করতে পারবেন। আপনার দরকার একটা লিস্ট, তাহলে লিস্টে ক্লিক করুন। ক্লিক করে তারপরে কি করতে হবে আপনাকে লেফট কলামটা যে আছে সেটা পুরোটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে ওকে করে দিবেন, তাহলে ড্রপডাউন মেনুটা তৈরি হয়ে যাবে। এখন আমাদের কি দরকার আসলে VLookup ফাংশনটা খুবই পাওয়ারফুল একটা ফাংশন, বাট এখানে কিছু আছে, লিমিটেশন আছে। কেন, কি লিমিটেশন? সেটা হচ্ছে যে আপনি যার রেকর্ড বার করতে চান, যে যে আপনি তো কাস্টমারদের রেকর্ড বার করবেন, তাহলে সেই কাস্টমারদের কলামটা লেফটে থাকতে হবে। তাহলে দেখা যাক অ্যাড্রেসটা কীভাবে বের করা যায়। আর যে কোনো ফাংশন শুরু করতে হলে আমাদের কি দিয়ে শুরু করতে হয়, ইকুয়াল দিয়ে শুরু করতে হয়। বসান ইকুয়াল VLookup VL, এখানে VLookup পপ আপ করেছে, ট্যাব চাপুন। এখন আপনি আমি নর্মালি কিভাবে VLookupটা করি, এই যে দেখুন ফর্মুলা বারে এখানে একটা ছোট এফএক্স আছে, এফএক্সকে ক্লিক করুন। এফএক্সে ক্লিক করার পরে বললো কি যে লুকআপ ভ্যালিউ, তার মানে হচ্ছে আপনি কার ভ্যালিউটা বার করতে চান, এই যে অ্যাড্রেসটা যে বার করবেন কার অ্যাড্রেসটা। আমি এখানে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করেছি ক্রিস্টিনা বারলন্ড, এটাকে ক্লিক করুন। তার মানে হচ্ছে যে H4 যে সেলটা আছে সেটাকে সিলেক্ট করে নিলাম। তারপর টেবল অ্যারে, টেবল অ্যারেতে কি হবে, টেবল অ্যারেতে আসবে যে মূলত এই যে পুরো টেবলটা আসছে, এই পুরো টেবলের মধ্যে যতগুলো ডাটা আছে পুরোটাকে সিলেক্ট করতে হবে। কিন্তু আমরা কি করবো, আমরা আগে এখানে এই টেবলটার একটু নাম দিয়েছি, তাই করব কি সেই নামটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে নামটা আনতে হলে কি করতে হবে, F3-তে চাপুন। F3-তে চাপার পরে দেখা গেল যে এখানে দুইটা নাম আসছে, একটা হচ্ছে কি কাস্টমার রেকর্ড আর একটা হচ্ছে কাস্ট রেকর্ড। তাহলে আমাদের টেবলের নাম হচ্ছে কাস্ট রেকর্ড, তাহলে এটাকে ক্লিক করুন, ওকে করে দিন। তারপরে হচ্ছে কলাম ইন্ডেক্স, এই যে অ্যাড্রেস, অ্যাড্রেস কততম কলামে আছে এই টেবিলের মধ্যে, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড কলাম, তাহলে কি বসাতে হবে 2। তারপরে হচ্ছে গিয়া রেঞ্জ লুকআপ, রেঞ্জ লুকআপ হচ্ছে গিয়া ট্রু অর ফলস, আমাদের দরকার হচ্ছে গিয়া এক্সাক্ট ম্যাচ, তাহলে এখানে কি বসাবো ফলস। এই যে দেখুন যখন নাকি এখানে বসে এই যে এই ফাংশন আর্গুমেন্ট, এই উইন্ডোটা নিয়ে কাজ করলে কি লাভ হয় জানেন, এখানে লাভ হচ্ছে গিয়ে যে আমার এই কাস্টমারের অ্যাড্রেসটা কত সেটা এই উইন্ডো থেকে আপনি জানতে পারতেছেন। 93 সিরাস ডি ব্রান্ডা, এটা হচ্ছে গিয়ে অ্যাড্রেস। তাহলে ওকেতে ক্লিক করে দিন, এখানে দেখুন অ্যাড্রেসটা চলে আসছে। তাহলে ক্রিস্টিনা বারগুলন্ড, ক্রিস্টিনা বারগুলন্ড, এই যে এই কাস্টমারটা নিয়ে এই কাস্টমারটার অ্যাড্রেস আমরা বের করতে চেয়েছি। অ্যাড্রেস হচ্ছে কত 93 সিরাস ডি ব্রান্ডা, আমরা পেয়ে গেলাম অ্যাড্রেসটা। এই সেলটাকে আরেকটু বড় করে দিই, একটু হোয়াইট করে দিলাম। এখন দরকার কি কান্ট্রি, ফাংশনটা শুরু করুন ইকুয়াল দিয়ে, তারপর হচ্ছে VL ট্যাব চাপুন। তারপরে কি করব, এই যে এফএক্স আছে এফএক্সকে ক্লিক করে কি করতে পারেন টেবল অ্যারে, টেবল অ্যারেটা কি এফ মনে আছে আমি বলেছিলাম যে F3-তে চাপলেই এখানে চলে আসবে টেবলের নেম। এখানে আমাদের টেবলের নেম হচ্ছে গিয়ে কাস্ট রেকর্ড, এখানে ক্লিক করুন ওকে, তখন চলে আসলো কলাম ইন্ডেক্স কি আমরা কান্ট্রি বের করতে চাই, কান্ট্রি হচ্ছে গিয়ে 3 নম্বর কলাম, 3-তে চাপুন। তারপরে হচ্ছে আপনি কি এক্সাক্ট ম্যাচ চান নাকি অ্যাবসলিউট ম্যাচ চান, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, আমরা চাই এক্সাক্ট ম্যাচ, তাহলে এখানে ফলস। এখানে বলতেছে কান্ট্রি হচ্ছে মেক্সিকো, ওকে। এখন এই যে দেখুন এই যে ড্রপ ডাউন মেনু, আপনাকে যে সেম
কাস্টমার রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনি চেঞ্জ করুন। আপনি এনএট কম আর এনএট গ্রেট, দেখুন এনএট গ্রেট, তার কান্ট্রি হচ্ছে গিয়ে 56 ফার্স্ট স্টার স্টিল, আর তার কান্ট্রি হচ্ছে জার্মানি। তাহলে ফোন নাম্বার কিভাবে শুরু করতে হবে, ইকুয়াল দিয়ে VLookup VL চাপুন, তারপরে আপনার ট্যাব চাপুন, তারপরে এফএক্স ফাংশন, তারপরে লুকআপ ভ্যালু কি, আমাদের এই কাস্টমারের ফোন নাম্বার দরকার। সেলটাকে সিলেক্ট করলাম, টেবিল অ্যারে হচ্ছে কি F3 তে চাপি, তারপরে আমাদের দরকার কাস্ট রেকর্ড, ওকে, তারপর কলাম ইন্ডেক্স, ফোন নাম্বার আছে 4 নম্বর কলামে, 4 চাপুন, তারপর আমাদের দরকার এক্সাক্ট ম্যাচ ফলস। এই যে দেখুন এটা বলতেছে কি রেঞ্জ লুকআপ is a logical value to find the closest match in the first column। এটা হবে কি, যদি আপনি ক্লোজেস্ট ম্যাচ চান তাহলে আপনাকে ট্রু বসাতে হবে, আর যদি বলতেছে omitted find an exact match, আপনি যদি এক্স্যাক্টলি যেটা চাচ্ছেন সেটা চান তাহলে এখানে লজিক্যাল ভ্যালুটা হবে ফলস। আমাদের দরকার হচ্ছে যে এক্স্যাক্ট ম্যাচ, তাই আমরা ফলস বসালাম। এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, চলে আসছে অলরেডি এই উইন্ডোতে 0621084660, তাহলে অ্যানিগ্রেটের 460, তাহলে ওকে করে দিন। এইখানে এই ফাংশন আর্গুমেন্ট নিয়ে কাজ করলে লাভ হয় কি, আপনি এইখানে VLookup-টাকে কমপ্লিট করার আগে আপনি ইয়েটা জেনে যাচ্ছেন রেজাল্টটা, হচ্ছে কি ফোন নাম্বার। তাহলে এখন আপনি চেঞ্জ করে দেখুন যে অন্য কাস্টমারের ক্ষেত্রে কি হয়। YUO2 ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, কিন্তু এই অ্যাড্রেসটা চলে আসলো আর কান্ট্রি USA, ফোন নাম্বার হচ্ছে এত। তাহলে আমরা VLookup-টা নর্মালিও দেখাতে পারতাম, কিন্তু এখানে আমি একটা ড্রপডাউন মেনু তৈরি করে করলাম কেন, আপনাদের ডিফারেন্ট কাস্টমারের ডিটেলসগুলো আপনি ইজিলি বের করে ফেলতে পারতেছেন। আপনার মনে করুন আজকে মনে করুন আপনার বস আপনাকে বললো যে বারবারা জোনসের ডিটেলস চাই, এমনও হতে পারে যে উনি আপনার কাছে আরও অন্যান্য কাস্টমারের ডিটেলস চাইতে পারে। সেক্ষেত্রে আপনার এই যে ড্রপডাউন মেনুটা থাকলে আপনার জন্য ভালো হবে। মনে করেন ব্র্যাডি গ্রে ক্লিক করুন, আপনার ডাইনামিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, এবং আপনাদের যে কোনো ধরনের কমেন্ট থাকলে সেটা নিচে দিয়ে দিবেন, তাহলে আমি পরবর্তী যে টিউটোরিয়াল তৈরি করবো সেক্ষেত্রে আমার জন্য ভালো হবে। এবং আপনাদের যদি ড্রপডাউন মেনু সম্পর্কে জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, তাহলে আমি চেষ্টা করবো আরেকটা টিউটোরিয়াল তৈরি করতে ড্রপডাউন মেনু নিয়ে। ওকে ভাই, আপনারা ভালো থাকুন।